আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এই পার্টটা নিয়ে আজকে ডিসকাস করব, যেখানে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বলে একটা পার্ট আছে। এর মধ্যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে ইনক্রিজিং and decreasing function, কখন একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং কখন ডিক্রিজিং বলবো, কখন স্ট্রিক্টলি ইনক্রিজিং কখন স্ট্রিক্টলি ডিক্রিজিং বলবো, এবং তার গ্রাফগুলো কীরকম হয় দেখতে আমরা এগুলো নিয়ে একটু ডিসকাস করছি আজকে ক্লাসে। তার সাথে সাথে আবার কখনো কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া থাকবে, সেই ফাংশনটা কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং হবে কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং হবে, এগুলোও আমাদের আজকের টপিকসের মধ্যে আলোচনা থাকবে। তো ফার্স্ট আগে লিখি আমরা ইনক্রিজিং ফাংশন। কখন একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং বলবো? ইনক্রিজিং ফাংশন, a function y is equal to fx is said to be increasing on an interval. সাপোজ কোনো একটা ইন্টারভাল আমি I ধরে নিলাম, if for any two numbers x1, x2 in যে ইন্টারভ্যালটা আমাদের এই যে I ধরা ছিল ওই ইন্টারভ্যালের ভেতরে আমরা x1 x2 যে কোনো দুটো নাম্বার আমরা অ্যাজিউম করলাম, such that এরকমভাবে অ্যাজিউম করা হলো যেখানে x1টা লেস দেন x2 হবে, দেন উই হ্যাভ f of x1 ইজ লেস দেন ইকুয়াল টু f of x2 হবে। তার মানে এটা হলো আমাদের কন্ডিশন, x1 যদি লেস দেন x2 হয় তাহলে f of x1 ইজ লেস দেন ইকুয়াল টু f of x2 হতে হবে। এটা হলো ইনক্রিজিং ফাংশনের আমাদের কন্ডিশন। তাহলে একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং ফাংশন তখনই বলবো কোনো একটা ইন্টারভ্যাল I ধরে নিয়েছি আমরা, যে ইন্টারভ্যালের ভেতরে আমরা যে কোনো দুটো নাম্বার যদি x1 আর x2 অ্যাজিউম করি, যেখানে x1টা লেস দেন x2 হবে, তাহলে f of x1 ইজ অলসো লেস দেন ইকুয়াল টু f of x2 হবে। স্ট্রিক্টলি ইনক্রিজিং এর সময় কি হবে? এই একই কন্ডিশন হবে, শুধু এখানে ইকুয়াল সাইনটা থাকবে না। এটা হলো স্ট্রিক্টলি ইনক্রিজিং এর জন্য। আবার ঠিক একই রকম যদি এটাকে ডিক্রিজিং ফাংশন হয়, তাহলে আমি এখন ইনক্রিজিংটা এটা আমি তুলে দিলাম, এখানে আমি ডিক্রিজিং ফাংশনটা লিখলাম। ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ঠিক একইভাবে ডিক্রিজিং হবে তখনই যদি এই x1 ইজ লেস দেন x2 এই কন্ডিশনটা ট্রু হবে, যেখানে f of x1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু f of x2 হবে। তারপরে x1 যদি x2 থেকে স্মল হয় বা যদি লেসার দেন হয়, তাহলে y এর যে ভ্যালুটা আসবে, কেন y মানে f of x, তাহলে f of x1 এর ভ্যালুটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু f of x2 হবে। এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশনের জন্য। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং বললে একই কন্ডিশন হোল্ড করবে, শুধু এখানে এই ইকুয়াল সাইনটা উঠে যাবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিক্টলি ডিক্রিজিং এর জন্য। এবার আমরা যদি গ্রাফটা একটু ফলো করি, তাহলে গ্রাফটা আমাদের এরকম হবে দেখতে। ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনে যদি গ্রাফটা আমরা দেখি, ঠিক তাহলে এরকমভাবে আমাদের গ্রাফটা, ফার্স্ট আমি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করছি। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস। এখন আমি ঠিক এরকম একটা কার্ভ ড্র করছি, যে কার্ভটা y ইজ ইকুয়াল টু f of x, একটা যে কোনো কার্ভ
তাহলে এই কার্ভটা আমাদের এক্ষেত্রে ইনক্রিজিং ফাংশনের কার্ভ। ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হবে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে যে কার্ভটা হবে ঠিক এরকম একটু স্মুথ হয়ে চলে যাবে। এটা হলো y is equal to fx, যে কোনো একটা কার্ভ, তাহলে এটা হয়ে যাবে আমাদের স্ট্রিক্টলি ইনক্রিজিং। আবার ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে যদি গ্রাফটা ড্র করি ঠিক এরকম হবে দেখতে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা আমাদের অরিজিন, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে ডিক্রিজিং এর ক্ষেত্রে। ধরো সাপোজ আমি এরকম একটা গ্রাফ ড্র করলাম যেটা y is equal to fx, একটা যে কোনো কার্ভ, এটা হলো আমাদের অনলি ডিক্রিজিং যদি বলে। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং এর ক্ষেত্রে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ঠিক এরকমভাবে আমাদের কার্ভটা হয়ে যাবে y is equal to fx। তাহলে এটা হলো আমাদের স্ট্রিক্টলি ডিক্রিজিং। স্ট্রিক্টলি ডিক্রিজিং, তাহলে এই হলো আমাদের চারটে কার্ভ।